নির্বাচনের ফলাফল দিতেছ, তুই এনে খারাপ হইছস। চল কেন্দ্রে যাই, জিতলে তো তুই জিতবি। আগে ফলাফল দিয়া লোক, ফলাফল যাই না তারপরে যাম। ভাই আপনি এখানে খারাপ হয়েছেন, ওই থেকে নির্বাচনের ফলাফল দিয়ে দিচ্ছি। নির্বাচনের ফলাফল কি? আরে ফলাফল হলো আমগো ভাই বিপুল ভোটে জিততে গেছে, আর ভাই যে জিতবো এটা তো আমি আগে থেকে জানতাম, এজন্য ফুলের মালা রেডি করে রাখছি। ভাই আসেন আপনাদের পরে দিই। বন্ধু অভিনন্দন। এই ভাবির খবর কি? আরে ওর কথা কইস না তো, আমার লগে জেদ করে চেয়ারম্যান পদে দাঁড়াইল, ও পাস করতে পারবো না। কিন্তু ভাই ভাবি যদি পাশ করে ফেলায় তাহলে কিন্তু ঝামেলা একটা হয়ে যাবো। বোঝেন নাই, আপনি হইতেছেন মেম্বার আর আমাকে ভাবি হ্যাঁ হইতেছে চেয়ারম্যান। আরে বাজে কথা কইস না তো, তোকে ভাবি রাজনীতির কি বুঝে? মেম্বার অনেক যোগ্যতা নেই, হ্যাঁ চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ভাবি। ভাই সালামটা আগে ঠিক করে দেন, বলেন আসসালামু আলাইকুম। ও হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি তাইলে চেয়ারম্যান হয়েই গেলেন। ভাবি চলেন। হ্যাঁ এই এই সবাই খারাপ আছেন কেন? দোকান দেন, খবর আছে। ভাই থামেন, আমি কাজ করতে চাই, আমি কোনো স্লোগান চাই না। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব কেমন আছেন? ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাচা কোন কি খবর? মেম্বার সাহেব আগামী শুক্রবার আমার মাইয়াটার বিয়া, তাই আপনাকে দাওয়াত দিতে আসলাম। বাহ বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে চাচা, আমি সময় মতো পৌঁছে যাবনি। দেন। মেম্বার সাহেব এই কার্ডটা আনছি চেয়ারম্যানের হাতে দেওয়ার জন্য, আপনি একটু চেয়ারম্যানের ডাক দেন। চেয়ারম্যান এখন বাড়িতে নেই, আপনি পরে আইন। কেডে ইস্তে? মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, আমি আপনার রফিক চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন তো বসেন। আপনি আমরা আপনি করে কইতাছেন কেন চাচা? আপনি হইলেন এখন আমাকে চেয়ারম্যান, আপনার আপনি কিন্তু কমু না তো কি কমু কোন? আমি গেলাম। চাচা আমি আপনার মাইয়ার মতন, আপনি আমার তুমি করে কইলে আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, তো আগামী শুক্রবার তোমার বোনটার বিয়া, তুমি কিন্তু অবশ্যই আইবা। এই নকার। আল্লাহ যদি আমার সুস্থ রাখেন চাচা আমি অবশ্যই আসবো। ঠিক আছে তাইলে আমি এখন আসি। চেয়ারম্যান বাড়িতে আছেন? ও চেয়ারম্যান, চেয়ারম্যান। আরে বান্ধবী তুই? বান্ধবীর তাহলে মনে আছে না? আমি তো ভাবলাম চেয়ারম্যান হইয়া তুই আমাকে ভুলেই গেছিস। তুই হইলি আমার ছোটবেলার বান্ধবী, তোরে ভুলা গেলে হইব? ভোটের দিন কিন্তু সকাল সকাল আমি ভোট কেন্দ্রে যাইয়া তোরে কিন্তু সবার আগে ভোটটা আমি দিছি। তুই আমারে জিতার পরে একটু খবরও নিলি না আমার। আসলে নানান কাজ নিয়ে দৌড়ের উপরে আসছিলাম, তুই রাগ করিস না। যাই হোক, যে কামে আছি ওইটা কই। কি কাম? শোন না, তুই তো এখন আমাকে এই গ্রামেরই চেয়ারম্যান, আমার পোলার একটা সমস্যা দেখাইয়া একটা ভাতার ব্যবস্থা কইরা দে, আর আমার আব্বার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা কইরা দে। তোর পোলা তো সুস্থ, ওরা আমি কিসের ভাতা দিব? আর তাছাড়া তোর আব্বারও তো বয়স হয় নাই বয়স্ক ভাতা পাওয়ার। হয় নাই তো কি হয়েছে, তুই চাইলে একটা ব্যবস্থা করে দিতে পারবি। দেখ না কি করুন যায়। না রে বান্ধবী, আমি এসব 2 নাম্বারই কাজ করতে পারবো না। 2 নাম্বারে কে কইলো? তোর কাছে আমি সাহায্য লেগে গাইলাম আর তুই আমার এমনি করে তাড়াই দিবি? দে না বান্ধবী একটা ব্যবস্থা কইরা। তুই এমন কেন রে? তোর ভালা পোলারে সমস্যা দেখায় ভাতার টাকা খাবি, সেই খাবার তোর পেটে ঢুকবো? তুই আমার বান্ধবী বলে তোর কাছে আইছি, আর তুই আমার কথা শুনিতেছস। ভালা কাজের লেগে আহিস, আমি সব সময় তোরে সাহায্য সহযোগিতা করবো, কিন্তু এইসব 2 নাম্বারই 3 নাম্বারই কাম আমার দেওয়া হইব না। আচ্ছা ঠিক আছে, চল এখন ঘরে চল। না অন্য এক সময় আসবো, আমি যাই।
আরে মেম্বার সাহেব যে হ্যাঁ ভাই কতদিন বদলায় গেছে, তোর বউ চেয়ারম্যান, তুই মেম্বার, ভালোই তো। ওই যে ছোটবেলায় একটা গান শুনছিলাম না, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আমার হয়েছে এখন ওই অবস্থা। আরে তুই মেম্বার, তোর বউ চেয়ারম্যান, সব তো এক ঘরে, সমস্যা কি? ভালো না রে, চেয়ারম্যান হওয়ার পরে তোর ভাবি কেমন যেন বদলে গেছে। আমার আর আগের মতো সময় দেয় না, সারাদিন চেয়ারম্যানে নিয়ে ব্যস্ত থাকে। সময় দিতে পারবো না, এটা তো স্বাভাবিক। চেয়ারম্যান হয়েছে না, সারাদিন তো ব্যস্ত থাকে। আর ভাবি তো অনেক ভালো কাজ করতেছে। আমি উত্তরে যাই, দক্ষিণে যাই, পূর্বে যাই, পশ্চিমে যাই, চারিদিকে খালি ভাবির প্রশংসা আর প্রশংসা। তাই আমার কাছে এইসব ভাল লাগে না। আমার কাছে তোর ভাবি আগে যেমন ছিল তেমনই ভালো ছিল। বুঝছি তোর মন খারাপ, ল চা খাই। চল। অবন ভাই, অবন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে ওনারা আইছে সরকারি চাইল্ড লাইন নিতে। তোর ভাবি মানে চেয়ারম্যান একটু অসুস্থ। ভাই ভাবি অসুস্থ হয়েছে তো কি হয়েছে, এক কাম করেন, গুদামের চাবিটা নিয়ে এসেন, আমরা সবাই মিলে হাত লাগে আমরা সেরে ফেলাই। আচ্ছা দাঁড়া। চেয়ারম্যান কইতেছিল যে হ্যাঁ একটু সুস্থ হইয়া নিজের হাতে সবাইরে দিব। কি যে কন্যা ভাই, এই সমস্ত ছোটখাটো কাজে ভাবির কেন ডাকবেন? হ্যাঁ তাহলে আমরা আছি কি করতে? আপনি এক কাম করেন, ভাবির থেকে গুদামের চাবিটা নিয়ে এসেন, কইলামই তো কামটা আমরা সবাই মিলাই করতেছি। ভাবি, ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি এত চিন্তা করতেছেন কেন কোন তো? এক কাম করেন, গুদামের চাবিটা দেন, আমরা সবাই মিলে কামটা করতেছি। আপনি অসুস্থ মানুষ, যান যাই রেস্ট করেন। না না ভাই, আমার কাজ আমিই করবো, আমার একটু সময় দেন। কি যে কন্যা ভাবি, আপনার এই দেবর থাকতে আপনার কোনো চিন্তা আছে? দেন তো, আরে চাবিটা দেন তো ভাবি। ঠিক আছে আমরা আসি তাইলে, আসসালামু আলাইকুম। এই চলেন সবাই। আচ্ছা আমি দেখতাছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি যাইতাছি, যাও। আপনার এনে খারাপ, আমি সবকিছু ঠিক করে ডাক দিলি তারপরে আসেন। আচ্ছা ঠিক আছে। আপনার করে দেওয়ার মতন গুদামে এক বস্তা চাইলো নাই। চাল ডাল গুলা কই গেল, আমরা তো কিছু পাইলাম না। এটা কথা, এত চাল ডাল কই গেল? মানে আপনারা আমার ভাইবেন না এইসব আমার চেয়ারম্যান সাহেব চুরি করছে, সে অনেক ভালো মানুষ, তার দ্বারা এইসব কাজ সম্ভব না। তাহলে চালডাল কে নিছে? সরকার জামগা তো কিছু দিছে, আমরা তো কিছুই পেলাম না, তাহলে এগুলো কে নিছে? আরে কেউ ইচ্ছা করলেই তো সরকারি মাল খাইতে পারবো না। তাছাড়া চাবি ছিল আমাদের চেয়ারম্যানের কাছে, আর কেউ তো চুরিও করতে পারবো না। তাহলে কি চেয়ারম্যান নিজেই আমাকে চালডাল চুরি করছে? আচ্ছা ঠিক আছে, আপনারা অস্থির হয়েন না, আমি দেখতাছি। কইছিলাম না মেম্বার সাহেব, গুদামে এক বস্তা চাইলো নাই। তাইলে এখন আমরা কি করবো মেম্বার সাহেব? আপনারা কোনো চিন্তা করেন না, আমি আপনাকে সবার পাওনা মিটাই দিব। মিটাইতে তো হইবেই মেম্বার সাহেব। চেয়ারম্যান যে চুরি করছে এটা হন গ্রামবাসী জানে নাই। যদি গ্রামবাসী জানে তাহলে তুলকামাল কাণ্ড করতেছে। উনি শত শত মানুষের হক এক লিমাই রেখে চেয়েছে, এখন উনি ধরা খাওয়ানোর ডরে অসুস্থতার ভান ধরছে। আমরা কি এটার কিছুই বুঝি না? আমগো পাও না, আমগো বুঝা দেন, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে গা। ঠিক আছে চলো মেয়েরা। হ্যাঁ চলো। কি থেকে যে কি হয় বলে মেম্বার সাহেব,
আমার খুবই কষ্ট লাগতেছে। কষ্ট লাগাটাই স্বাভাবিক। তালা দিয়া চাবিটা নিয়ে আয়। জি সিরবাস, আসসালামু আলাইকুম। আলেমা, আলেমা, সত্যি করে বল তো, এতগুলা জিনিস তুমি কেমনে কি করছো? আপনিও আমার সব ভাবতেছেন? সবাই আমার ভুল বুঝলেও আপনি আমার ভুল বুঝেন না। আপনি যদি আমার ভুল বুঝেন তাইলে আমি জানি তুমি চুরি করো নাই, তোমার আমার চাইতে ভালো আর কে বেশি চিনে। তোমার মতো মানুষ পেয়া আমি গর্বিত, কিন্তু তোমার এই সবাই যে হারে চোর কইতাছে আমি তো এসব সহ্য করতে পারতাছি না। দেখো, একদিন তোমারে সবাই মিল্লা ভোট দিয়া যেমনে বিনা শর্তে ভোটে বিজয়ী করছিল, তারাই আজকে তোমারে চোর কইতাছে। যারা উঠতে বইতে এতদিন তোমার সুনাম করছিল, ভালো কামে খুশি হইয়া, তারা সবাই আজকে তোমারে চোর কইতাছে। আমি চুরি করি নাই, আমি গরিব মানুষের হক মাইরা খাই নাই, আমি এই সব কিছুই জানি না। কি রে, তুই না কোনো 2 নাম্বারই করস না? তোর মতন এত ভালো মানুষ গরিবের হক মাইরা খাইলো কেমনে রে? কইছিলাম দিরা ভুয়া ভাতা বানাইয়া দিতে, আমারে কত কথা শুনাইছিস তুই, আর অহন তো নিজেই চুরি করে বয়ে আসিস। আল্লাহ রে আল্লাহ, 50 বস্তা চাউল, 20 বস্তা ডাল, আরো কত কি কি আছিল আল্লাহই জানে। তুই তো পুরো পাক্কা খেলোয়াড় রে। কি রে অন কথা কস না কে? অনেকবার চুপ সায়া গেলি যে? সুরের মায়ের বড় গলা, সি 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 সি। কি বউ, কইছিলাম না ঘর সামলানো আর এলাকা সামলানো এক না? হ্যাঁ, কঠিন আছে, বুঝলা তো? আচ্ছা যাও গা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। চুরি যা হয়েছে সেগুলার ক্ষতিপূরণ আমি দিয়ে দিবনি, তারপরে দেখবা মানুষ তোমারে ক্ষমা করে দিব। আর কি হইলো, চুপ করে রইছ কে? কিছু কও, কইলাম তো ক্ষতিপূরণ দিয়ে দিমু। আর শুনো, এসব ঝামেলা মিটটা গেলে তুমি চেয়ারম্যান এটা ছেড়ে দিও, এটি তোমার কাম না। ওই দেখো তো কেমন রাগ করে রয়েছে। ওই বউ, বউ, এই বউ, বউ, ওই বউ, বউ, এটা তুমি কি করছো? কি খাইছো এটা? ওই বউ, এই কাম তুমি কেন করলা? তুমি আমার সাথে যাইতে পারো না, এই কাম তুমি কেন করলা বউ? আমার প্রতি একটু বিশ্বাস রাখতা, একটু ধৈর্য ধরতা, আমার সাথে তুমি যাইতে পারো না। উঠো বউ, উঠো, ডাক্তার হাসপাতালে নিতে হইব। ভাবিরে হাসপাতাল দিয়ে কখন নিয়ে চলছে? বিকাল বেলায় নিয়ে এসি, বাসায় আয়া আবার বমি করছে, তাই ডাক্তার দেখতেছে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়েছে। টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। জি আপনি তাহলে যান, আমি চেম্বারে আয়া দেখা করুম নে। এখন কেমন লাগতেছে? ভালো। ও ভাবি, আপনি কোনো কিছু চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবো। বন্ধু, দরকার লাগলে ফোন দিস। আচ্ছা যাই।
এমন কেন করলা কত? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচুম? এতদিন সারা আমারে মাথায় তুইলা রাখতো, আজ তারাই আমারে চোর ডাকতেছে। অপরাধ না কইরাও আমি অপরাধী। তাতে কি হয়েছে? যা যা চুরি হয়েছে আমরা তার ক্ষতিপূরণ দিয়ে দিব, মানুষ তোমার ক্ষমা করে দিব। শুধুই ক্ষমা? সে অপরাধ আমি করিই নাই, সে অপরাধের আবার ক্ষমা কিসের? আচ্ছা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। কিছুই ঠিক হইব না। ক্ষতিপূরণ দিলেও মানুষ আমারে চুরি কইব, ভাববো আমি সবকিছু চুরি করছি। এই অপবাদ নিয়ে আমি শান্তিতে থাকতে পারুম না। তাই বলে তুমি হাল ছেড়ে দিবা? হ্যাঁ, নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টাও করবা না? কি করুম কন? চাবি তো আমার হাতেই আসিল। গোদামের তালা খুইলা যেদিন গোদাম খালি দেখলাম, সেই দিনই আমি বুঝে গেছি আমি খুব বাজেভাবে ফাইসে গেছি। আচ্ছা থাক, এখন এসব চিন্তা বাদ দাও। এখন তুমি একটু ঘুমাও, চোখ বন্ধ করে ঘুমাও কতক্ষণ। মনে হয় না আপনাকে একটা কথা কই, মাল যদি ফেরত না দেয় এই ঘরের টিনের চালের যত টিন আছে সব খুলে নিয়ে যাবেন। ঠিক কইছো। আজকের ভিতরে একটা ব্যবস্থা করতে হবে। ঠিক ঠিকই। আমাকে চেয়ারম্যান খুবই অসুস্থ, সে একটু সুস্থ হোক, তারপরে আপনাকে পাওনা আপনাকে করে বুঝাই দেওয়া হইব। এইসব নাটক ফাটক করে কোনো লাভ নেই। আমাগো পাও না, আমাগো এক্ষুনি বুঝাইয়া দেন। আহা, আপনারা তো অধৈর্য হয়েছেন কেন? বড় ভাই তো কইছেই চুরির মাল ফেরত দেন, হ্যাঁ একটু সময় দেন। কোনো সময় টমাই দিতে পারবো না, এক্ষুনি আমাগো জিনিস আমাগো বুঝাই দিতে হইব। আপনারা কি কন? মেনু ঠিকই কইছে। সেই ক্ষেত্রে আপনাকে একটু জানা রাখি যে কোনো জিনিসই চুরি হয় নাই, জায়গার জিনিস জায়গা মতোই আছে। আপনারা কাল সকালে পেয়ে যাবেন। কি কন এগুলা? তাইলে কি চেয়ারম্যান ডাল চাউল এগুলো চুরি করে নাই? না, সবকিছুই জায়গা মতো আছে। আপনি জানেন কেমনে যে চুরি হয় না এগুলা? আমি নিজের চোখে দেখে আসছি। আর তাছাড়া সরকার আমাকে গ্রামের উন্নয়নের জন্য 20 লাখ টাকাও দিছিল, সেই টাকাও গুদামে রাখা আছে। ভাই আমি নিজের চোখে দেখে আসছি গুদাম খালি। আমি আজকে সকালে গেছিলাম, যাই দেখে আসছি চাল ডাল সবকিছু জায়গা মতোই রাখা আছে। কাল সকালে আপনারা পেয়ে যাবেন। এখন বাড়িতে যান। চলেন আপনারা আচ্ছা সবাই। ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব, ঘর থেকে বাইর হন, এদিকে আসেন। মেম্বার সাহেব, আপনি কি আমাকে জিনিস বুঝাই দিবেন না? গুদামে কোনো মাল পাওয়া যায় নাই, গুদাম খালি। কালকে তাইলে আমাকে মিথ্যা আশা দিলেন কে? আপনিও তো আপনার বউর মতন মিথ্যাবাদী। মাল নাই যখন, তাহলে কালকে আপনি বললেন কেন যে গুদামে মাল আছে? আপনি কাল কইলেন নিজের চোখে দেখে গেছেন গুদামে মাল আছে, আজ কি আবার কইতেছেন মাল নাই? ভাই ঘটনাটা কি খুলা কোন তো? সব কইতাছি, একটু সময় দেন। কাল রাইতে চোর নিজেই আইছিল মাল ফেরত দেওয়ানোর লইগা, ওই আপনি করে সব পাওনা বুঝাই দিব। কি কি কন? চোর আইছিল আপনার কাছে? চোর আইছিল, চোরের হাতে লাল রং মাখানো আছে। আপনারা সবাই আপনাকে হাত দেখান। কি রে, তোর হাতটা একটু দেখি। শরম পাঁচকা, একটু দেখাস না। এই যে দেখেন, আসল চোর পাইয়া গেছি। আরে আমার হাতে লাল রং আছে বলে কি আমি চোর নাকি? আরে লাল রং যাত্রাতে থাকতে পারে, তাই বলে কি সবাই চোর? না, সবাই চোর না, খালি তুই চোর। আমি ইচ্ছা করে এই 20 লাখ টাকার কথা কইছিলাম, কারণ আমি জানতাম যেই চোর চাইল্ড ডাইল চুরি করতে পারছে, টাকার কথা হইন নাই, টাকার লোভ ওই চোর সামলাইতে পারবো না। এই জন্য স্বপন আমারে কইছিল গুদামের তালায় লাল রং লাগাইতে,
যাতে তালা খুলতে যায় তোর রাতে রং লেগে যায়। আর আমিও এমন রং লাগাইছি যাতে করে সাবান দিয়ে ধুইলেও এই রং উঠবো না। তোরে আমি আমার আপন ছোট ভাই মনে করতাম, আর তুই আমার এত বড় সর্বনষ্ট করতে পারলি। ভাই আমি চোরের মাল ফেরত দিয়ে দিব। আমি চোর না, আমি যা কিছু করছি আমি তো ভাবিরে ফাঁসানোর লেগে কাম করছি। ওরে ফাঁসানোর লেগে করছস কে? ওই তোর কি ক্ষতি করছিল? আমি জানি হ্যাঁ আমারে ফাঁসাইতে চাইছে কেন। হে রাইতের আন্দারে মাদক দ্রব্য বিক্রি করে, আর একদিন এটা আমি হাতে নাতে ধরে ফেলাইছি, তাই হে আমারে ফাঁসাইতে চাইছে। খালি আমি না, এই ষড়যন্ত্রের সাথে মিনু আমার লগে আসিল। এই খালা পালাইতে পারবি না, থাম। বান্ধবী তুইও? আমি তোর কাছে গেছিলাম 2টা ভুয়া ভাতার লেগা, তুই আমার দেশ না আমারে ফিরে দিছস। হে লেগা আমি তোরে ফাঁসানোর লেগা এডি করছি। এরা দুজনে মিল্লা আমাকে সৎ চেয়ারম্যান রে ফাঁসাতে চাইছে। একবার আমরা কঠিন বিচার চাই। হ, আপনি ঠিক কথাই কইছেন। আমাদের এই সৎ চেয়ারম্যান সারাদিন কত পরিশ্রম করছে আমাদের উন্নতির জন্য, আর সেই চেয়ারম্যানে নাকি এই দুজনে মিল্লা ফাঁসাইতে চাইছে। এই দুটারে কঠিন শাস্তি দেওয়া উচিত। কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেম্বার সাহেব আপনি একটা রায় দেন। আমি আর কি রায় দিব? আমার বউ নির্দোষ প্রমাণিত হয়েছে, আমি এতেই খুশি। আর রায় যা দেওয়ার আমার বউ দিব, কারণ হে এই গ্রামের চেয়ারম্যান। আমি আর চেয়ারম্যানই করবো না, আপনারা আমারে মাফ করে দিয়েন। আপনারা নতুন চেয়ারম্যান নির্বাচন করেন। না না, আপনার লোক অন্য হয়েছে, এর লিগে আমাকে ছেড়ে যায় না। এতদিন সুখে দুঃখে আমার লোকে আসলেন, আগামীতেও থাকবেন। মাগো, আমি তোমার ভুল বুঝছিলাম, তুমি আমার মাফ করে দাও। চাচা, আপনি আমার বাপের মতো, আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? তাইলে তুমি কও, তুমি চেয়ারম্যানই ছাড়বা না, তুমি আমাদের পাশে থাকবা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে চেয়ারম্যান,